নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে দুটো সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে আমার মেয়েদেরকে এই নিরামিষের দিনগুলোতে একের পর এক ওদের রান্না করে করে খাওয়াচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, যেহেতু আমরা একটা মাস নিরামিষ খাচ্ছি তার জন্য। আর আমরা বছরে 2বার করেই নিরামিষ খাই, চৈত্র মাস আর শ্রাবণ মাস। আর এই মাস দুটোতে যেহেতু আমার মেয়ে দুটো একটু ছোট, ওরা যেহেতু সবসময় মাছ মাংস খায়, যার জন্য আমি চেষ্টা করি ওদের সেই অভাবটা ভুলতে দেবো না। নিরামিষের মধ্যে দিয়েই সুন্দর সুন্দর রান্না করে ওদের খাওয়াবো। যেহেতু গতকাল ছিল রবিবার, আর রবিবারে স্পেশাল মেনু ছিল বাসন্তী পোলাও আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। বন্ধুরা, এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে এতে একটুখানি ঘি আর একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা রাখার পেছনে চালটা এত সুন্দর সফট হয়ে যাবে, আপনাদের কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে। তারপরে এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আমার যতটুকু আলু লাগবে। আমি যেহেতু কাশ্মীরি আলুর দম করব। আর তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম করার পর দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। আর ফোড়নে হচ্ছে গোটা গরম মশলা, আছে হচ্ছে জিরে আর তেজপাতা। দিয়ে দেবো হচ্ছে ফোড়নে। এবার ফোড়নটা ভালোভাবে চটপটিয়ে উঠলে তারপরে দেখুন আমি কি দিই এবার একে একে। আর বিশ্বাস করুন বন্ধুরা, আমার 2 মেয়েই খেয়ে বলেছে, মা এত সুন্দর রান্না হয়েছে। এই শ্রাবণ মাসে। আর বলে দিই, এতে বাটনা করে রেখেছি হচ্ছে ধনে, জিরে, তারপরে কাজু বাদাম বাটা, আদা বাটা আর পোস্ত বাটা। ঠিক আছে, এইটা কিন্তু আমি প্রত্যেকটাই হচ্ছে শিলপাটায় বেটেছি। আর এইবার আমি দিয়ে দিলাম হচ্ছে ফোড়নটা, যেটা চড়বড়িয়ে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই বাটনাটা। এবার বাটনাটা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, সামান্য একটু রঙের জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এত সুন্দর খেতে হয়েছিল এই কাশ্মীরি আলুর দমটা, তা আমার মেয়েরাও বলেছে বন্ধুরা। যাই হোক, এই যে দিয়ে দিলাম একটু হলুদ, আর ভালো করে কিন্তু এই এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর যখনই কষিয়ে নিয়ে যখনই তেল ছেড়ে দেবে, তখন দিতে হবে হচ্ছে আলুটা। কিন্তু এরপরেও আমার আরেকটা জিনিস দেওয়ার আছে, সেটা হচ্ছে টক দই। বন্ধুরা, আমি কিন্তু টক দইটা ফেটিয়ে রেখেছিলাম আলাদা। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে ফেটিয়ে রেখেছিলাম টক দই। আর এই টক দইটাই দিয়ে দেবো অল্প একটু। বিশ্বাস করুন বন্ধুরা, এই আলুর দমটা নামানোর আগে আমি একটু দুধ দিয়েছিলাম। অনেকে তো আমুল দুধও দেয়, আমি গরুর দুধ দিয়েছিলাম, আপনাদেরকে সত্যি কথা বলছি। তাই গরুর দুধটা দেয়াতে এত ক্রিমি একটা ভাব এসছে, আলুর দমটাতে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। যাই হোক, এই যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। এইবারটা দইটা তো দেওয়াই হয়ে গেছে, আর একটু দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। কেন কি, নিরামিষ কোনো তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু এটা কিন্তু ঠিক জমে না। খুব সুন্দর লাগছে। আর আমার মনে হয় বাসন্তী পোলাওয়ের সাথে এক প্রকার এই কাশ্মীরি আলুর দম কিংবা এমনি আলুর দম নর্মাল খুব ভালো লাগে মাংসর থেকে। আমার মেয়েরাও খুব ভালো খায় বাসন্তী পোলাও দিয়ে আর এই আলুর দম দিয়ে। আমি মাঝে মাঝে কিন্তু ওদের সয়াবিনও করে দিই এর সাথে, খুব ভালো লাগে বন্ধুরা। যাই হোক, এই যে আমি কষিয়ে নিচ্ছি, আর এর সাথে সাথে কিন্তু আমি এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করব বলে। ঠিক আছে, এইদিকে কষানো হচ্ছে। আর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু বন্ধুরা ঘি। আর দেখুন কতটুকু ঘি দিয়েছি, একটুখানি। আর এবার দিয়ে দেবো একটু সাদা তেল। ওই যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আমি কিন্তু ঘি দিইনি। আর এইটুকুতেই আমি রান্না করব। ঠিক আছে, তারপরে ফোড়নে দিয়ে দেবো আপনার হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। এই যে দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে। এবার চড়বড়িয়ে উঠবে, তারপরে দিয়ে দেবো যেটা মেখে রেখেছি আমি ওই চালটা, সেই চালটা দিয়ে দেবো। আর আমার মনে হয় এই 1 ঘন্টা মেখে রাখাতে এই চালটা এত সুন্দর সফট হয়েছে। আমি সামান্য পরিমাণে যত দেখছেন তো কতটুকু চাল, আমি কালকে মেপেও দিইনি, ওই আন্দাজ মতোই জল দিয়ে দিয়েছি। অন্য দিন কিন্তু মেপে দিই। আর এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে। আর আমার একটাই লক্ষ্য যে
কোনো কিছু রান্না করতে গেলে না আমি মশলা না কষিয়ে আমি কখনো রান্না করি না, কেন কি মশলা না কষালে না আমার কাছে মনে হয় কি কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, আর সেটা খেতেও অতটা স্বাদ হয় না। তারপরে এই দেখুন এই পাশে চলে এসেছি, এই যে হচ্ছে মানে গরম মশলা তেজপাতাটা ভালোভাবে চড়বড়িয়ে উঠেছে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে চালটা বন্ধুরা, যেটা মেখে রেখেছিলাম, দিয়ে ভালো করে এবারটা নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে হচ্ছে জলটা আমি দিয়ে দিলাম। জলটা আমি কিন্তু মানে আমার আন্দাজ মতো আমি জল দিয়েছি। আপনাদেরকে বলে দিই, আপনারা যদি 1 বাটি কিংবা 1 গ্লাস চাল দেন 2 গ্লাস জল দেবেন। ঠিক আছে, যেই চালটুকু যতটুকু দেবেন তার ডবল জল দেবেন, তাহলে একদম মানে ঝুরঝুরে হবে। আর আমি বিরিয়ানিও কিন্তু এইভাবে করি, আমি কখনো ওই যে ভাত করে উপর দিয়ে করি না, আমি এইভাবেই মেপে করি। আর আমার হাজব্যান্ড আমার হাতের বিরিয়ানি ছাড়া উনি কোনো জায়গায় মানে হোটেলেরটা তো খাই না, আর কোনো মানে কারুর হাতের ওই বিরিয়ানি খায় না। আমি রান্না করে দিলেই উনি সব থেকে ভালো খায়। যাই হোক, আমি এইভাবেই করি। আমি মনে করি কি যে চালের যে স্বাদটা আছে সেই স্বাদটা কিন্তু থেকে যায় এর ভিতরে, আর আমি যদি ফ্যান গেলে ফেলে দিলাম তাহলে তো ওটা তো চলেই গেল। আর এই দেখুন বন্ধুরা, আমি এই আলুর ভেতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা আলুর গায়ে দেখুন কত সুন্দরভাবে কষে গেছে। আর এইবারটা লাস্টে দিয়ে দেবো হচ্ছে দুধ। দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ নাড়ানাড়ি করব না, সামান্য একটু যখনই গা মেখে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে দেবো জিনিসটা, মানে দুধটা দেওয়া লাস্টে, এরপরে আর কোনো কিছু দেওয়ার নেই, সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে সুন্দর করে এবারটা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, নিজে রান্না করেই নিজেই বলে দিচ্ছি, এবার আপনারা বলবেন কেমন হয়েছে। আপনাদের পরে আমি ছেড়ে দিলাম। এই দেখুন আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার বন্ধু হবেন। আর এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কেন কি ওই যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা রান্না করার আগে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা যদি এইভাবে চালটা একটু মানে ধুয়ে রেখে দিতে পারেন না। এটা তো আমি বাসন্তী পোলাও করব বলে একটু হলুদ, ঘি, লবণ দিয়েছিলাম। তা বাদে এমনি যদি পোলাও করেন তাহলেও একটু ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবেন, দেখবেন কত সুন্দর চালটা মোলায়েম হয়। আমি বিরিয়ানি রান্না করার সময়ও কিন্তু তাই করি। এই যে দিয়ে দেবো এতটুকু চিনি বন্ধুরা, কেন কি বাসন্তী পোলাও তো একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, তাও পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এই যে এইবারটা আমি নাড়িয়ে নেব। আর বেশিক্ষণ লাগেনি বন্ধুরা, একটু ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর চিনিটা গলে গেলে একটু মানে মাখিয়ে নিলেই হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এই দেখুন আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে বাই বাই।